প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন রয়েছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছো। আমি আবারও ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পড়ব, আমরা জানবো ইউজ অফ প্রিপোজিশনস, প্রিপোজিশনের ব্যবহার। এটা আমরা শিখবো লার্নিং প্রিপোজিশনস উইথ প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো। এটা আমাদের ওই ট্রেডিশনাল স্টাইল নয়, যেটা আগে অনেকগুলো একগাদা নিয়মগুলো পড়লাম, মুখস্থ করলাম, তারপরে ওগুলো দিয়ে প্র্যাকটিস করা। এক্ষেত্রে ওই নিয়ম দিয়ে প্যাসেজে প্র্যাকটিস করতে গেলে অনেক সময় আহ, বোধগম্য হয় না, শিক্ষার্থীরা সিং করতে পারে না। সেজন্যই আমরা প্যাসেজে প্র্যাকটিস করতে করতে নিয়ম শিখবো। ওকে, এর জন্য তোমরা আমার সঙ্গে থাকবে, আমার প্রিপোজিশনের উপরে যে ক্লাসগুলো পড়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমাদের প্রিপোজিশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এই ক্লাসটি মূলত হচ্ছে গ্যাপ ফিলিং এবং ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 2 জন্য প্রযোজ্য। গ্যাপ ফিলিং 9-10-এর যে গ্যাপ ফিলিং এবং ইন্টারমিডিয়েটের ইংলিশ সেকেন্ড পেপারে 2 নম্বর কোশ্চেনের যে প্রিপোজিশনের উপর যে গ্যাপ ফিলিং রয়েছে, এগুলোর জন্য এটা প্রযোজ্য হবে। অর্থাৎ ক্লাস 9-10 এবং 11-12 এই ক্লাসগুলোর জন্য এই ক্লাসটি প্রযোজ্য। ওকে, ক্লাস চলাকালীন সময় তোমাদের যদি মনে হয় কনফিউশন বা একটু আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য বা কোনো সংশোধনের প্রয়োজন যদি মনে হয়, তোমরা অবশ্যই ফিল ফ্রি টু মেক এ কন্ট্যাক্ট টু মি অ্যাট the given number 01723202098 or আমার ইমেল imanohar98@gmail.com এ তোমরা যোগাযোগ করবে। অবশ্যই আমি আমার সাধ্যমতো অ্যান্সার করার চেষ্টা করব। Okay, if you are benefited with this class, then please place a like, comment or share. অবশ্যই একটা লাইক করবে ভিডিওটাতে, পারলে কমেন্ট করবে অথবা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। অ্যান্ড এটা ভুলবে না আমার এমআই ইংলিশ ফান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, ওকে, আমরা এখন প্র্যাকটিসে যাব। প্রশ্ন থাকে এরকম, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। টেক্সটটা কমপ্লিট করো সুইটেবল প্রিপোজিশন দ্বারা, যথার্থ প্রিপোজিশন দ্বারা প্যাসেজটা টেক্সটটা তোমরা পূরণ করো, কমপ্লিট করো। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। আর ক্লাস 9-10-এর জন্য তো গ্যাপ ফিলিং দু একটা প্রিপোজিশন থাকেই, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, একটা প্যাসেজ দেওয়া রয়েছে। প্রথমে নিয়ম হচ্ছে প্রিপোজিশনের বা গ্যাপ ফিলিংয়ের, যে কোনো গ্যাপ ফিলিংয়ের যদি এগুলো প্যাসেজগুলো সাধারণত 2 থেকে 3 বার রিডিং পড়তে হয়। রিডিং পড়ার পরে তার যে থিম, বিষয়টা অনুধাবন করতে হয়। অনুধাবন করার পরে উত্তর লেখার আগে প্রথমে এ থেকে এখন জে পর্যন্ত এই নাম্বারগুলো লিখে ফেলতে হয়। লেখার পরে গোটা প্যাসেজটা যেগুলো ইজি সেগুলো উত্তরগুলো লিখে ফেলতে হয়। ওকে, আমরা এখন যাব, প্র্যাকটিস করব। ওকে, ফ্লাওয়ার্স আর দ্য এক্সেলেন্ট গিফট অফ নেচার। তাহলে হচ্ছে ফুল হচ্ছে এক্সেলেন্ট গিফট, একটি চমৎকার উপহার, অফ নেচার প্রকৃতির, অফ নেচার, অফ রো বা এর মালিকানা অর্থ প্রকাশ করে, অফ নেচার। তাহলে প্রকৃতির একটি চমৎকার উপহার হচ্ছে এই ফ্লাওয়ার্স, ফুল। দে হ্যাভ এক্সিস্টেড, তাহলে এই ফুলগুলো হ্যাভ এক্সিস্টেড, তারা বিদ্যমান রয়েছে। দে হ্যাভ এক্সিস্টেড ড্যাশ দ্য আর্থ, পৃথিবীতে। তাহলে ইন দ্য আর্থ বা অন দ্য আর্থ, পৃথিবীর মধ্যে, ইন দ্য আর্থ পৃথিবীতে, অন দ্য আর্থ তাহলে ইনও হতে পারে, অনও হতে পারে, আমরা দেখে নেই। ওকে, ইন অন উভয়ই। অন দ্য আর্থ ড্যাশ দ্য প্রি হিস্টোরিক টাইম, তাহলে কখন থেকে, ড্যাশ দ্য প্রি হিস্টোরিক টাইম, তাহলে প্রাগৈতিহাসিক সময় হতে, হতে অর্থে আমরা কি দিতে পারি, ফ্রম দিতে পারি। ওকে, তাহলে আমরা অর্থ কি আসলো, তাহলে দে হ্যাভ এক্সিস্টেড, তারা বিদ্যমান রয়েছে, ইন বা দ্য অন দ্য আর্থ, ফ্রম দ্য প্রিহিস্টোরিক টাইম। সিন্স দেন, তারপর থেকে, দে হ্যাভ বিন ট্রিটেড, তারা ব্যবহৃত হয়ে আসছে, ট্রিট
মানে আচরণ করা, তারপরে ব্যবহার করা, তাহলে দে হ্যাভ বিন ট্রিটেড, তারা ব্যবহৃত হয়ে আসছে ড্যাশ দ্য সিম্বল অফ বিউটি, ড্যাশ দ্য সিম্বল অফ বিউটি, তাহলে সৌন্দর্যের প্রতীক হিসেবে, হিসেবে অর্থ আমরা অ্যাজ দিতে পারি, অ্যাজ দ্য সিম্বল অফ বিউটি। ইট ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট, ইট ইজ অ্যান, ইট ইজ অ্যান, ইহা একটি আনডিনায়েবল অনস্বীকার্য ফ্যাক্ট বিষয় যে ফ্লাওয়ার্স আর ইউজড, ফুল ব্যবহৃত হচ্ছে, ড্যাশ ভেরিয়াস স্ফিয়ার্স, বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে। তাহলে হচ্ছে ইউজ ফর, ইউজ ফর, ফ্লাওয়ার্স আর ইউজ ফর, ব্যবহৃত হয়ে আসা, ব্যবহৃত হওয়া, ইউজ ফর মানে ব্যবহৃত হওয়া, ভেরিয়াস স্ফিয়ার্স, বিভিন্ন ক্ষেত্রে, তাহলে ইউজড ফর, ফর আসবে এখানে। তাহলে ইট ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট দ্যাট, এটি একটি অনস্বীকার্য বিষয় যে ফ্লাওয়ার্স আর ইউজড ফর, ফুল ব্যবহৃত হয়ে আসছে ভেরিয়াস স্ফিয়ার্স, ভেরিয়াস স্ফিয়ার্স, তাহলে বিভিন্ন ক্ষেত্রে। ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, এটা বেস আনসার ইন হওয়া উচিত, ওকে, ইন আওয়ার লাইফ। ইট ইজ ইউজড মোস্টলি, আবার ইউজড, ইট ইজ ইউজড মোস্টলি ফর ডেকোরেশন, তাহলে ইউজড ফর আবার ব্যবহৃত হওয়া, তাহলে ইট ইজ ইউজড মোস্টলি ফর ডেকোরেশন, তাহলে ইহা ব্যবহৃত হয় বিশেষ করে ডেকোরেশনে, সাজসজ্জায়। পিপল মানুষ, পিপল ড্যাশ অল ওয়ার্কস অফ লাইফ, তাহলে সকল পর্যায়ের মানুষ, সকল পর্যায়ের মানুষ, তাহলে সকল পর্যায়ের মানুষ, পিপল এখানে হবে সকল পর্যায়ের মানুষ ইউজ ফ্লাওয়ার, তাহলে সকল পর্যায়ের মানুষ, ক্ষেত্র বা পর্যায় হতে, তাহলে এখানে ফ্রম দিতে পারে, পিপল ফ্রম, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, তাহলে ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটির কমপ্লিমেন্ট হিসেবে আমরা ফ্রম বসিয়েছি, তাহলে হচ্ছে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, তাহলে সকল পর্যায়ের মানুষ ইউজ ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স ব্যবহার করে, ইউজুয়ালি, ইউজুয়ালি ড্যাশ ন্যাশনাল অকেশন, তাহলে একটা দিন, এটা ন্যাশনাল অকেশন একটা দিন, তাহলে অন, দিনের ক্ষেত্রে অন বসে, অন ন্যাশনাল অকেশন, অ্যান্ড ড্যাশ ওয়েডিং, অ্যান্ড ইন ওয়েডিং, বিবাহে, অ্যান্ড বিবাহের ক্ষেত্রে, তাহলে ইন ওয়েডিং, ক্ষেত্রে অর্থে ইন বসবে এখানে। Everyone prefers flowers, prefers flower, prefer মানে পছন্দ করা, তাহলে everyone prefers flowers to expressing, যে prefer to, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের যদি অবস্থান হয়, ভার্বের সাথে আইন যুক্ত হয়, কিন্তু কিন্তু টু ব্যতীত, কিন্তু টু এর পরেও ভার্বের সাথে আইএনজি হয় যদি ওই টু এর সঙ্গে এই যে প্রিফার, এডিক্টেড, প্রিফার উইথ এ ভিউ যুক্ত হয়, তাহলে আমরা দিতে পারি এভরিওয়ান প্রিফার্স ফ্লাওয়ার্স টু এক্সপ্রেসিং, টু বসবে। টু এর পরে সবসময় ভার্ব বর্ণ হয় কিন্তু আইন যুক্ত হয়েছে, কারণ টু এর সঙ্গে কি রয়েছে, প্রিফার শব্দটা রয়েছে, তাহলে এই যে ফ্রেশ আকারে টু এর সঙ্গে যদি প্রিফার থাকে তাহলে সেটা এরপরে সব অবশ্যই সেটা আইনযুক্ত ভার্ব হবে। তাহলে এভরিওয়ান প্রিফার্স ফ্লাওয়ার্স, সবাই ফুলকে পছন্দ করে, টু এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড ডিভোশন, তাদের ভালোবাসা এবং ভক্তি প্রকাশের জন্য। তাহলে আমরা অনেকগুলো ব্যবহার শিখলাম। ওকে, আর একটি প্যাসেজ, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট, তাহলে একজন ভালো ছাত্র ইজ নেভার ইনডিফারেন্ট, কখনো সে উদাসীন নয়, ড্যাশ ইজ স্টাডিজ, তার কিসের প্রতি, তার অধ্যয়নের প্রতি, প্রতি বা দিক, দিক, তাহলে এখানে টু হবে। এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, তাহলে একজন ভালো শিক্ষার্থী কখনোই সে উদাসীন নয় বা মনোযোগহীন নয় বা উদাস নয় তার শিক্ষার প্রতি, তার দিক বা প্রতি অর্থে টু বসছে এখানে। হি অলওয়েজ অ্যাডহিয়ার্স, সে সর্বদা কি লেগে থাকা, অ্যাডহিয়ার্স মানে লেগে থাকা, হি অলওয়েজ অ্যাডহিয়ার্স টু হিজ স্টাডিজ, সে সর্বদা তার পড়াশোনার প্রতি লেগে থাকে, তো এখানেও প্রতি অর্থে আমরা টু দিতে পারি। ওকে, হি ডাজ নট লার্ন থিংস, সে কোনো কিছু শেখে না, ড্যাশ রোড, রোড মানে হচ্ছে রোড একক অর্থে, রোড মানে হচ্ছে কোনো কিছু না বুঝে আয়ত্ত করা, আর বাই রোড মানে মুখস্থ করা, তাহলে আমরা এখানে বাই দিব আমরা, ইয়েস বাই রোড,
হি ডাজ নট লার্ন থিংস বাই রট। হি ডাজ নট হান্ট, সে কখনো খোঁজে না। কি খোঁজে না? সে কোনো কিছু খোঁজে না। দেশ ট্রেডিশনাল গাইড বুকস। তাহলে এখানে আমরা দিতে পারি যে ফর ট্রেডিশনাল গাইড বুকস। হান্ট ফর মানে খোঁজা, সে কখনো ট্রেডিশনাল গাইড বুক খোঁজে না। ট্রেডিশনাল গাইড বুক যেটা রয়েছে, যেটা প্রথাগত বা যেটা গতানুগতিক যে উত্তরপত্রগুলো রয়েছে, এই উত্তরপত্রগুলো, এই ট্রেডিশনাল গাইড বুকগুলো ছেলে মেয়েদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয়। তাহলে হি ডাজ নট, এই গুড স্টুডেন্টের কথা বলতেছে যে হি ডাজ নট হান্ট ফর, সে খোঁজে না ট্রেডিশনাল গাইড বুকস, এই যে ঐতিহ্যগত বা প্রথাগত বা গতানুগতিক যে গাইড বইগুলো, সহায়ক বইগুলো সে খোঁজে না। মোরওভার, যাই হোক, হি হ্যাজ গ্রেট থটস, তার রয়েছে একটি ব্যাপক তৃষ্ণা রয়েছে ফর নলেজ, জ্ঞানের জন্য। এখানে জ্ঞানের জন্য, তাহলে এখানে জন্য হতে ফর বসবে। ওকে, ফর দিস, এই কারণে হি ডাজ নট কনফাইন, ফর দিস হি ডাজ নট কনফাইন, সে নিজেকে আবদ্ধ করে না। হি ডাজ নট কনফাইন হিমসেলফ, সে নিজেকে আবদ্ধ করে না। ড্যাশ দ্য ট্রেডিশনাল স্টাডিজ, কি এই যে প্রথাগত শিক্ষায়, প্রথাগত শিক্ষার প্রতি, তাহলে টু দিতে পারি আমরা। হ্যাঁ, টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ। ওকে, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার, অ্যাওয়ার, অ্যাওয়ার ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে অ্যাওয়ার অফ একটা প্রিপোজিশন রয়েছে। হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ, সে সবসময় জ্ঞাত থাকে, অবহিত থাকে, দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক বিষয় কিসের, ড্যাশ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। তাহলে পৃথিবীর, রো, পৃথিবীর, রো বা পৃথিবীর, তাহলে রো বা এর অর্থে অফ বসে। ওকে, তাহলে হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ, সে সবসময় অবহিত থাকে, অ্যাওয়ার অফ মানে অবহিত থাকা বা করা, অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক বিষয়বলীর উপরে, কিসের, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। হি অ্যাবাইডস ড্যাশ হিজ টিচার, টিচারের প্রতি কী থাকে, অ্যাবাইডস, অ্যাবাইডস বাই, অ্যাবাইড বাই মানে হচ্ছে বাধ্য থাকা বা অনুগত থাকা। তাহলে হি অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস, তাহলে সে শিক্ষকের উপদেশ মেনে চলে। অ্যান্ড জট ড্যাশ দেয়ার লেকচার, জট মানে হচ্ছে টুকে রাখা, জট ডাউন, এই জটের সঙ্গে যে ডাউন দাও তাহলে হবে কোনো কিছু টুকে, টুকে রাখা মানে কোনো কিছু লিখে নেয়া। তাহলে হি অ্যান্ড জটস ডাউন দিয়ার লেকচার্স, এবং তাদের যে লেকচার, তাদের শিক্ষাটা বা বক্তৃতা বা ভাষণ, এটা তারা টুকে নেয় বা লিখে নেয়। ওকে, তো আমরা অনেকগুলো শিখলাম অ্যাপ্রিভিয়েশন। ওকে, আবার যাই আমরা। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, একজন শিক্ষক হচ্ছে একটি আর্কিটেক্ট, একজন আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে হচ্ছে নির্মাতা, যে নির্মাণ করে, অফ আর্কিটেক্ট এ নেশন, তাহলে একটি জাতি কৃষি করে, নির্মাণ করে। তাহলে তাহলে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ হবে জাতির, অফ এ নেশন, আর্কিটেক্ট অফ এ নেশন। তাহলে একজন শিক্ষক হচ্ছে একটি জাতির নির্মাতা। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, সে একটি মুখ্য ভূমিকা পালন করে। ইম্পর্টেন্ট মানে মুখ্য বা গুরুত্বপূর্ণ। হি প্লেস পালন করা, হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, সে একটি মুখ্য ভূমিকা পালন করা, ভূমিকা মানে রোল পালন করে। দেশ বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, তাহলে দেশ বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটি শিক্ষিত জাতি নির্মাণে, নির্মাণের ক্ষেত্রে, তাহলে ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, তাহলে হি প্লেস অ্যান ইন হবে ক্ষেত্র অর্থে, সাধারণ ক্ষেত্র অর্থে ইন বসবে। ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। হি ডিসপেলস, সে দুর্বৃত করে, হি ডিসপেলস, সে দুর্বৃত করে, দ্য ডার্কনেস, অন্ধকার। কিসের অন্ধকার? ডার্কনেস, অজ্ঞতার অন্ধকার, অজ্ঞতার, রো, তাহলে অফ ইগনোরেন্স, ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার সে দুর্বৃত করে। দেশ দ্য লর্ড অফ এ নেশন, একটা জাতির ভাগ্য হতে, হতে হতে ফ্রম দ্য লর্ড অফ এ নেশন, লর্ড মানে ভাগ্য, ফ্রম দ্য লর্ড অফ এ নেশন। হি ইজ অ্যান অ্যাক্টর, সে একজন অভিনেতা, সো টু স্পিক, বলতে গেলে সে একজন অভিনেতা। হি হ্যাজ টু স্যুট হিজ অ্যাক্ট, হি হ্যাজ টু স্যুট হিজ অ্যাক্ট, তাকে কি করতে হয়, তাকে মানানসই হতে হয় তার অভিনয়ের সাথে। অ্যাকর্ডিং টু দ্য নিড, অ্যাকর্ডিং টু এটা অনুসারে অর্থে বসে, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স, হুইচ ইজ হিজ ক্লাস, তাহলে তার ক্লাসে যারা রয়েছে সেই অডিয়েন্সের জন্য,
অডিয়েন্সের প্রয়োজন অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে তাকে কী করতে হয়, তাকে মানানসই অভিনয় করতে হয়। স্যুট মানে মানানসই, অ্যাক্ট মানে অভিনয় করা। তাহলে হি হ্যাজ টু স্যুট হিজ অ্যাক্ট, তাকে তাকে ওই মানানসই অভিনয় করতে হয় অ্যাকর্ডিং টু দ্য নিড, প্রয়োজন অনুসারে, অফ হিজ অডিয়েন্স, তার শ্রোতাদের, হুইচ ইজ হিজ ক্লাস, তাদের যারা শ্রেণীতে রয়েছে। হি ইজ এ ক্লিয়ার স্পিকার, হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে একজন ক্লিয়ার স্পিকার, শুদ্ধভাষী, যার মধ্যে রয়েছে গুড, স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস। কি নিয়ে, তাহলে গুড উইথ হবে এখানে, তাহলে উইথ গুড, স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, হুইচ ইজ হিজ কন্ট্রোল, যেটি তার নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। তাহলে অধীনে থাকা, আন্ডার হিজ কন্ট্রোল, তার অধীনে বা তার নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে এখানে হবে হি ইজ এ ক্লিয়ার স্পিকার উইথ গুড, স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস। তাহলে তিনি ভালো, দৃঢ় এবং এই মধুর কণ্ঠ নিয়ে একজন ভালো শ্রোতা, হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল, যেটি তার নিয়ন্ত্রণে, এখানে আন্ডার। হি ডাজ নট সিট মোশনলেস, সে মোশনলেস, জড় পদার্থের মতো বা গতিহীনভাবে ক্লাসে বসে থাকে না। মোশনলেস ড্যাশ ইজ ক্লাস, এখানে হবে বিফোর ইজ ক্লাস, ক্লাসের সম্মুখে সে মোশনলেস, গতিহীনভাবে বসে থাকে না। তাহলে এখানে হবে বিফোর। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালিউড ড্যাশ হিম, প্রত্যেকের কি থাকে, নিজের মাঝে, ইন হিম বা ইনটু হিম বা উইদিন হিম। তাহলে উইদিন হতে পারে এখানে, উইদিন হিম, ইনটু হিম হতে পারে বা ইন হিম। তাহলে সবারই নিজের মাঝে মূল্যবান কিছু থাকে। এ গুড টিচার ডিসকভার্স, একজন ভালো শিক্ষক সেটা কি করে, আবিষ্কার করে। দ্য ট্রেজার্স, ওই সম্পত্তি, হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থীর ভিতরে লুকায়িত যে সম্পত্তি একজন ভালো শিক্ষক তা কী করে, ডিসকভার করে। হি অলসো ওয়ান্টস, সে অবশ্য চায়, দ্য স্টুডেন্টস হ্যাপি, সে চায় তার শিক্ষার্থীরা কী হোক, সুখী হোক। অ্যান্ড ফর দিস, সেই কারণে, হি কিপস দ্যাম বিজি, সে তাদেরকে ব্যস্ত রাখে পড়াশোনায়। এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, নেভার হ্যাঙ্কার্স, কোনো লেগে থাকে না, আফটার মানি, টাকার পেছনে। হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর পেছনে লেগে থাকা, হ্যাঙ্কার আফটার মানি, টাকার পেছনে। স্টে কানেক্টেড উইথ মি। ওকে, লাস্ট প্যাসেজ আজকের জন্য। ওকে, এডুকেশন ইজ নট কনফাইন্ড, শিক্ষা মানে কি, ইজ নট কনফাইন্ড ড্যাশ স্কুলস, কলেজ অ্যান্ড কনফাইন্ড টু, এই কনফাইন্ড টু মানে আবদ্ধ থাকা বা করা। তাহলে কনফাইন্ড মানে আবদ্ধ থাকা বা করা। তাহলে এডুকেশন মানে কি, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ না থাকা। তাহলে এখানে হবে কনফাইন্ড টু, কোনো কিছুর ভিতরে আবদ্ধ বা সীমাবদ্ধ বোঝাতে কনফাইন্ড টু বসে। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, দ্য ফ্যামিলি, দ্য সোসাইটি অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ড্যাশ লার্জ এডুকেটার্স, ব্যাপকভাবে। তাহলে এটা লার্জ, অ্যাট লার্জ মানে ব্যাপকভাবে, অ্যাট লার্জ মানে ব্যাপকভাবে, এডুকেট আস, তাহলে পরিবার, সমাজ এবং সমগ্র বিশ্ব ব্যাপকভাবে এডুকেট আস, আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে অ্যাট লার্জ। হোয়াট উইল লার্ন ড্যাশ এক্সপিরিয়েন্স, তাহলে লার্ন, এটা হবে অভিজ্ঞতা দিয়ে, তাহলে ইন এক্সপিরিয়েন্স। হোয়াট উইল লার্ন ইন এক্সপিরিয়েন্স, ইয়েস। তাহলে হোয়াট উইল লার্ন ইন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা দিয়ে যেটা আমরা শিখি, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের ব্যবহারিক জীবনে, ইজ নো লেস ইম্পর্টেন্ট, এটি কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমার ব্যক্তিগত জীবনে, এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত জীবনে যেটা শিখি সেটা কম গুরুত্বপূর্ণ নয়, দেন হোয়াট উই লার্ন ফ্রম আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ফর্মালি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই ফর্মালি প্রাতিষ্ঠানিক যে শিখি সেটার থেকে ব্যক্তি জীবনের জ্ঞানটা কম গুরুত্বপূর্ণ নয়। ওকে, এডুকেশন বিগিনস ড্যাশ বার্থ, বার্থ অ্যান্ড এন্ডস অনলি অ্যাট ডেথ, তাহলে অ্যাট বার্থ হবে, অ্যাট বার্থ অ্যান্ড এন্ডস অনলি অ্যাট ডেথ। তাহলে সময়, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট দিই। তাহলে এডুকেশন বিগিনস অ্যাট বার্থ, তাহলে শিক্ষার শুরু হয় জন্মের পর থেকে, অ্যান্ড এন্ডস সমাপ্তি ঘটে অনলি অ্যাট ডেথ, মৃত্যু দিয়ে। উই কন্টিনিউ টু লার্ন ড্যাশ আওয়ার হোল লাইফ, তাহলে ব্যাপক সময় অর্থে থ্রু আউট বসে, তাহলে উই কন্টিনিউ টু লার্ন থ্রু আউট
থ্রু আউট আওয়ার হোল লাইফ, আমাদের সমগ্র জীবনব্যাপী। ওকে, আজ এ পর্যন্তই। তোমরা বাসায় যদি এভাবে এই প্রিপোজিশনের প্রস্তুতি নাও, প্রিপোজিশন প্যাসেজগুলো পড়ো উইথ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে বুঝে, তাহলে অবশ্যই এই প্রিপোজিশন নিয়ে তোমাদের আর ভুগতে হবে না। প্রথম প্রিপোজিশন প্র্যাকটিস করার নিয়ম, প্রথম হচ্ছে না দেখে, উইদাউট টেকিং এনি হেল্প ফ্রম দ্য গাইড বুকস, ইউ শুড কিপ প্র্যাকটিসিং উইথ ইউর ওন। নিজে নিজে প্র্যাকটিস করতে হবে খাতায়। প্র্যাকটিস করার পরেই তোমরা মেড ইজি থেকে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো এবং তখন তোমরা বুঝে নিতে পারো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তখন তোমরা তোমাদের টিচার বা কোনো এক্সপার্ট, বড় ভাইয়া, এদের সাহায্য নিবে। একটা জিনিস মনে রাখবে, কনফিউশন, পড়াশোনায় কোনো কনফিউশন রাখা যাবে না। আমি তো বলেছি, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে প্রিপোজিশনের পরে বা যে কোনো গ্রামাটিক্যাল টপিক্সের উপরে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে আমার সাধ্য মতো তোমাদের তৃপ্তি যাতে পাও, তোমাদের উত্তর যাতে পাও তার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই।